বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে কিশোরগঞ্জে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। দেশ অস্থিতিশীল করতে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তিনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দীর্ঘ ৯ বছর পর কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। শনিবার সকাল থেকেই জেলা সদরের পুরাতন স্টেডিয়ামে জড়ো হন দলের নেতাকর্মীরা। ব্যানার ফেস্টুনে পুরো শহর পরিণত হয় উৎসবের নগরীতে। সম্মেলনের উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, বিএনপিকে নিয়ে অনেক ষড়যন্ত্র ও অপপ্রচার চলছে। যে আমরা উড়ে এসে জুড়ে বসিনি, আমরা লড়াই করে সংগ্রাম করে এই বাংলাদেশে এসেছি বন্ধুগণ। তারা নির্যাতিত হয়েছেন, জেলে হয়েছেন, মিথ্যা মামলায় পড়েছেন। আপনারা অসংখ্য মানুষকে নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, অথচ আপনারা দমেননি, কোনোদিন মাথা নত করেননি। বিএনপি মহাসচিব বলেন, গুম খুন করে যারা বিএনপিকে ভাঙতে চেয়েছিল তারাই দেশ ছেড়ে পালিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিগগিরই দেশে ফিরবেন জানিয়ে মির্জা ফখরুল বলেন, ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন তারেক রহমান। একজন নেতা জিয়াউর রহমান, নেত্রী খালেদা জিয়া, আর আমাদের নেতা তারেক রহমান। আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার আমাদের নেতা তারেক রহমান সাহেবকে দেশে ফিরিয়ে এনে তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার, সেই দায়িত্ব পালন করতে আমরা প্রস্তুত আছি। সম্মেলনে জেলার ১৩ উপজেলা ও ৮ পৌরসভার ২১ ইউনিটের ২০৯০ জন কাউন্সিলর সহ নেতাকর্মী অংশ নেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিএনপির ত্রিবার্ষিক জেলা সম্মেলন নিয়ে আরো জানাতে কিশোরগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শাহজাহান সাজু। সাজু, ত্রিবার্ষিক সম্মেলন তো চলছে, সম্মেলনকে ঘিরে সাধারণ মানুষের উচ্ছ্বাস কেমন দেখছেন? কি কি দাবি দাওয়া রয়েছে এখন পর্যন্ত সবশেষ তথ্য জানাবেন। দেখুন, এই সম্মেলনকে ঘিরে একটা উৎসব আমেজ বিরাজ করছে। দীর্ঘ ৯ বছর পরে নির্বাচন, এই যে প্রায় ১ দশক পরের যে সম্মেলন, এই সম্মেলন নিয়ে গেল ১ সপ্তাহ আগে থেকেই জেলা শহর এবং উপজেলা ইউনিটগুলোতে একটা উৎসব আমেজ বিরাজ করছে। আমি যদি আপনাকে বলি যে জেলা শহরে প্রায় শতাধিক তোরণ করা হয়েছে কেন্দ্রীয় নেতাদেরকে স্বাগত জানিয়ে, পাশাপাশি ব্যানার ফেস্টুনে একেবারে ছেয়ে গেছে পুরা জেলা শহর। এবং এই যে পুরাতন স্টেডিয়ামে সম্মেলনটা হচ্ছে, সেই সম্মেলনের আশপাশ সহ সম্মেলনের ভিতরে। আর এই যে আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর 12:30টায় এটা উদ্বোধন করেছেন। এই সম্মেলনের প্রথম পর্ব শেষ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তৃতায় বলেছেন যে এখন আসলে বিএনপির নেতাকর্মীদেরকে একেবারে ধৈর্য ধরে থাকতে হবে, যাতে জনগণের পক্ষ থেকে তাদের উপর কোনো নিষেধাজ্ঞা না আসে বা কোনো অভিযোগ না আসে। সব মিলে তিনি যেটা বলেছেন যে তারেক রহমান দেশে ফিরবেন এবং এই দেশের দায়িত্ব নেবেন, এবং যদি জনগণ চায় তাহলে তিনি নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রীও হবেন এদেশের। এবং বিএনপি সবসময় মানে দুর্যোগের সময় এই বাংলাদেশের হাল ধরে, এই কথাটিও তিনি বলেছেন, এবং এবারও বিএনপি হাল ধরবে এটা তিনি বলেছেন। এখন সম্মেলনের দ্বিতীয় পর্ব চলছে। কেন্দ্রীয় অন্যান্য যে নেতারা এসেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে, তারা এখন বক্তৃতা করছেন। দ্বিতীয় অধিবেশনে আসলে চূড়ান্ত হবে যে এই যে সম্মেলন সেটা কি মানে ভোটে হবে নাকি সমঝোতায় হবে। সভাপতি পদে 2 জন প্রার্থী রয়েছেন, বর্তমান সভাপতি শরীফুল আলম এবং বর্তমান যে সহসভাপতি রুহুল হুসাইন তারা, এবং 4 জন রয়েছেন সাধারণ সম্পাদক প্রার্থী। এর মধ্যে মানে প্রধান আলোচনায় আছেন ভিপি সোহেল, যিনি বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। এখন আসলে অপেক্ষার পালা। এই দ্বিতীয় অধিবেশনে আসলে মতামত নিয়ে যারা কাউন্সিলররা রয়েছেন তাদের মতামত নিয়ে এটা কি সমঝোতায় হবে নাকি ভোটে হবে। ভোটের সকল প্রস্তুতি রয়েছে। আরো আগে থেকেই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, মার্কা বিতরণ করা হয়েছে। এই যে প্রতীক বরাদ্দর মধ্য দিয়ে নির্বাচনের একটা আমেজ কিন্তু ইতিমধ্যে চলতেই ছিল। আজকে যারা কাউন্সিলর এসেছেন তারা একটা প্রস্তুতি নিয়ে এসেছেন যে তারা ভোট দিবেন তাদের পছন্দের প্রার্থীকে। এখন আসলে অপেক্ষার পালা। যখন একটা দল আসলে সুসময়ে থাকে তখন আসলে সমঝোতা হওয়াটা অনেকটা মানে হয় না, এরকমই আমরা বিগত দিনের ইতিহাস থেকে জানতে পাই। তো তারপরেও যদি যেহেতু মহাসচিব নিজে এসেছেন, যদি সমঝোতা
হয় তো হলো, আর যদি না হয় তাহলে ভোট হবে, এবং ভোট যদি হয় তাহলে এটার সর্বশেষ যে রেজাল্ট এটা পেতে আমাদের রাত হয়ে যাবে। আমরা এখন অপেক্ষা করছি, চলছে দ্বিতীয় অধিবেশন। কিশোরগঞ্জে চলছে ত্রিবার্ষিক সম্মেলন। বিএনপির এই সম্মেলন ঘিরে সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহজাহান সাজু।